সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো সমান হতে পারে না। অন্ধ ব্যক্তি আর চোখে দেখা ব্যক্তি কখনো সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারাও কখনো এক হতে পারে, তারা কখনো এক হতে পারে না। এই আয়াত দ্বারা বোঝা যায়, যারা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে গেছে আর যারা এদিকে সেদিকে বেকারভাবে ঘোরাফেরা করতেছে, তাদের চাইতে আপনাদের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে আরো জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিস্তীর্ণ জমিন তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা চলাফেরা করতেছ, খুঁটিবিহীন আসমান তোমাদেরকে দিয়ে দিলাম। ও গোলাম শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যত কিছু দিয়ে দিলাম, যত নাজ নিয়ামত দিলাম রে বান্দা, সব চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, এই কুরআনুল কারীম হলো সবচাইতে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কুরআনুল কারীমের সূরাতুল ইউনূস ৫৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহ, ও আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নিয়ামত দিলাম, যত কিছু দিয়ে দিলাম রে বান্দা, সবচাইতে বড় রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীম আমার আপনার জন্য সবচাইতে বড় রহমত দিয়ে দিলেন, এবার জানার দরকার আছে যে এই কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে না নাই। পৃথিবীতে আপনি যত বই পড়েছেন, যত লেখকের লেখা আপনি বই পড়েছেন, প্রথমে কিংবা শেষের দিকে আপনি লেখা পেয়েছেন যে এই বইটি লিখতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে জানাবেন, আমরা বইটি সংশোধন করার চেষ্টা করব। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরআনুল কারীম 30টি পারায় লিপিবদ্ধ করে দিয়েছেন, শেষের দিকে নয়, একেবারে প্রথমের দিকে ওপেন সিক্রেট খোলাখুলিভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়ে দিলাম, এই কিতাবের ভিতরে কোনো ভুল পাবি না রে বান্দা। কোনো ভুল যে আছে সন্দেহ পোষণ করার মতো ক্ষমতাও কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে ও হৃদয় হাসে, ও মধুর নামে
সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, অনুমধুর নামটি শুনে হৃদয় হাসে। ও নামের নাম তুলো, ও নামের নাই তুলো, ও মনের নাই তুলো, নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সম্মানিত বাঘাবাসী, আজকের এই বাঘার মাহফিল থেকে বলতে চাই, আল্লাহর নামটি নিয়ে যে ব্যক্তির গায়ে আগুন জ্বলে, ওই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় বেঁচে থাকতে কত নেতার স্লোগান দিয়েছেন, কত নেতার কত নেত্রীর নামে স্লোগান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাব্বুকা ফাকাব্বির, তাকবীর যদি দিতে হয় একমাত্র আল্লাহর নামে তাকবীর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদি জনতা, জীবনে অনেক মানুষের নামে তাকবীর দিয়েছেন, আমরা তাকবীর দিব আল্লাহর নামে। এই আল্লাহর নামে তাকবীর দিতে গিয়ে আমাদের যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে বাদ দিতে হয়, কাফনের মাথায় কাফনের কাফন বেঁধে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মা বিয়ার পুত্রের কাছে, এজিদের কাছে মাথা নত করে নাই, হাসতে হাসতে জীবন দিয়েছে। ও বাঘার মুসলমান, আজকের এই বাঘার জমিন থেকে বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি ডাক আছে, মাথায় কাফনের কাফন বেঁধে কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? শুরুতে আল্লাহকে দুটি হাত দেখায় দেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়ে দায়িত্ব আমাকে আপনাকে পূরণ করতে হবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব, হকের পথে থাকবো, বাতিলকে প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। আলোচনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সবচাইতে সুন্দর সূরা, সূরাটির নাম হলো সূরাতুর রহমান। এই সূরাতুর রহমান থেকে 26 নম্বর এবং 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। রব্বুল আলামিন বলেন, জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংসশীল, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আর থেকে যাবে শুধু মহা আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যত নাজ নিয়ামত সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা বাদ দিয়ে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এই আয়াত থেকে বোঝা যায় এই দুনিয়ার প্রতিটা জিনিস কিন্তু ধ্বংসশীল, কেউ কিন্তু দুনিয়াতে বাঁচতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু মৃত্যুবরণ করা লাগবে, সবাই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাই এই দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার জমিন থেকে তার হাতের মুঠোয় আমাকে আপনাকে নেবেন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিলাম, মরতে হবে,
মৃত্যুবরণ তো তোমরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কিন্তু মউতকে সৃষ্টি করেছি বান্দা, তারপরে ওয়াল হায়াত, তারপরে তোমাদেরকে হায়াত দিয়ে দিয়েছি। এই মউত এবং হায়াতের মাঝখান থেকে যতটুকু সময় তুমি পারবে বান্দা, যতটুকু সময় তুই পাবি, ততটুকু সময়ের মাঝখান থেকে তোকে আমল করা লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। কে কত আমল করলো, কে আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ হবে, এটাই নেওয়ার জন্য, এই পরীক্ষাটা নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। তাহলে প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু হবেই, চিরন্তন সত্য, কেউ এটা অনিশ্চিত করতে পারবে না, নিশ্চিত মরতেই হবে। তাহলে দুনিয়ার সমস্ত কিছু ধ্বংসশীল, তার মানে কিয়ামত হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত কখন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, এই দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো একজন ব্যক্তিও বেঁচে থাকবে, আল্লাহর নাম নেওয়ার মতো একজন বান্দা যতদিন এই দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত যখন হয়ে যাবে, এই কিয়ামতের দিন কিন্তু হিসাব নিকাশের দিন। হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে। বুখারী শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসখানা বর্ণনা করেন, নবী আমার বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন সমস্ত মানুষ কিন্তু আমার সামনে দাঁড়িয়ে যাবে। কেমন করে দাঁড়িয়ে যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবী জানিয়ে দিয়েছেন কেমন করে দাঁড়িয়ে যাবে। এমন কোনো ব্যক্তি নাই যার শরীরে কোনো পোশাক থাকবে, সমস্ত মানুষ খাতনাবিহীন, সমস্ত মানুষ পোশাক পরিধান বাদ দিয়ে উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিনে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন সবাই যদি উলঙ্গ অবস্থায় হয়ে ওঠে, নারীদের ব্যাপারেও কি অবস্থা নাকি? নবী আমার জানিয়ে দিলেন, ও আয়েশা, শুনে নাও, জেনে নাও, নারী পুরুষ প্রত্যেকের অবস্থা কিয়ামতের দিনে একই হবে। বলেন আল্লাহু আকবার। নবী আমার তারপরে জানিয়ে দিলেন কিয়ামতের দিন কত ভয়াবহ হবে, মানুষ কত পেরেশানির ভিতরে থাকবে, কত কষ্ট সহ্য করা লাগবে। সেই দিন এমন অবস্থা হবে, দুনিয়াতে যত মানুষ যত পাপ করেছে, যত খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, অশ্লীল বেহায়াপনা কাজ করেছে, যার যতটুকু খারাপ কাজ হবে, সে কাল কিয়ামতের ময়দানে কিন্তু তার শরীর থেকে ঘাম বেরুতে বেরুতে তার তত দূর পর্যন্ত উঠে যাবে। বলেন আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি ভালো আমল করে থাকে, তার শরীর থেকে কিন্তু ঘাম বের হবে না। আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, বুখারী শরীফের 2420 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে এই কঠিন মুসিবতের সময় মানুষের শরীর থেকে ঘাম বেরোতে বেরোতে কারো পায়ের টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মুখ পর্যন্ত, এমনকি কাল কিয়ামতের ময়দানে এমনকি মানুষের নাকের ডগা পর্যন্ত পানি উঠে যাবে। বলেন আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর জায়গা হবে,
কত ভয়ঙ্কর সেই দিন হবে। একটা দিন সমান 50,000 বছরের সমান হয়ে যাবে কিয়ামতের ময়দান। যখন কিয়ামত হয়ে যাবে তখন কিন্তু সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের ভিতরে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই যে মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, এই মানুষগুলা কিন্তু আল্লাহর সামনে 5টি প্রশ্নের জবাব দেওয়া বাদ দিয়ে এক ধাপ সামনে এগোতে পারবে না। কি সেই 5টি প্রশ্ন? সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি প্রশ্ন জানতে চাই? নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন, 1 নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করবে, জীবনকাল কেমন করে অতিবাহিত করেছো। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনকাল কেমন করে অতিবাহিত করেছো। 3 নাম্বার যেই প্রশ্নটা করা হবে, তুমি তোমার ধন সম্পদ কোন রাস্তায় উপার্জন করেছো, হালাল পথে উপার্জন করেছো না হারাম পথে উপার্জন করেছো। 4 নাম্বার প্রশ্ন করা হবে, 4 নাম্বার যেই প্রশ্ন করা হবে, তুমি যেই উপার্জনটা করলে উপার্জনকৃত সম্পদ কোন রাস্তায় তুমি ব্যয় করেছো, গানের মঞ্চে না কোরআনের মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। সর্বশেষ যে নাম্বার 5 নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, সেটা হলো দুনিয়াতে তোমাকে যেই ইলম শিক্ষা করলাম, যেই জ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম, যেই জ্ঞান তুমি অর্জন করলে রে বান্দা, এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ। এই 5টি প্রশ্নের জবাব দেওয়া বাদ দিয়ে কোনো ব্যক্তি কিন্তু এক ধাপ সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। 5টি প্রশ্নের জবাব কিন্তু আমাদের প্রত্যেককে দেওয়া লাগবে। এই 5টি প্রশ্নের জবাব ব্যতীত কোনো ব্যক্তি ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার প্রশ্ন করবেন, তুমি তোমার যৌবনকাল কেমন করে অতিবাহিত করেছ। ব্যাখ্যার ভিতরে আসতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত শত নিয়ামত রব্বুল আলামিন আপনাকে দিল, নিয়ামত ভোগ করলেন, ভোগ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কি মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে প্রশ্ন করবেন না? অবশ্যই প্রশ্ন করবেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। পড়ে আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে প্রশ্ন করব না? আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বলেন আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। কি জবাব দিবেন? আপনার জীবনকাল কেমন করে অতিবাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি মনে করেছো? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিলাম, কত শত নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর কোন নিয়ামতের তুমি অস্বীকার করবে? কেউ কি আছেন নিয়ামতের অস্বীকার করবেন? কেউ পারবো না আমরা। নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নিয়ামতের অস্বীকৃতি কেউ আমরা দিতে পারবো না। তাহলে এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নিয়ামত সম্পর্কে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞাসা করবেন। তাহলে 1 নাম্বার প্রশ্নটা কি ছিল? তুমি তোমার জীবনকাল কেমন করে অতিবাহিত করেছো। জীবন একমাত্র আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবন তুমি কোন রাস্তায় অতিবাহিত করবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ومماتي لله رب العالمين বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল তোমরা বলো, ও নবী জানিয়ে দেন, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি যেই কাজগুলো করি, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমি আমার নিজের জন্য কোনো কিছু করি না, সমস্ত করি একজনের জন্য, তিনি কে? আমি আপনি যা কিছু করি সমস্ত করি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর রাস্তায় আমার আপনার জীবনকে অতিবাহিত করতে হবে। নিজেকে যদি ইমানদার মুমিন দাবি করেন, তাহলে কিন্তু আল্লাহর দেওয়া বিধান মোতাবেক আপনাকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যদি হতে চান, মুমিনদের সম্পর্কে সুন্দর করে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, তোমরা যদি আল্লাহর গোলাম হতে চাও, তোমাদের ভিতরে 2টা গুণ থাকা লাগবে। জোরে বলুন, কয়টা? 2টা গুণ তোমাদের ভিতরে থাকা লাগবে। 1 নাম্বার গুণ হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, 1 নাম্বার গুণ হবে দুনিয়াতে তোমরা নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, উশৃঙ্খল মারামারি কাটাকাটি হানাহানি করবে না, তোমরা নম্র ভদ্রভাবে দুনিয়াতে চলাফেরা করবে। 2 নাম্বার গুণ তোমাদের হবে, যখন তোমাদের সামনে অজ্ঞ ব্যক্তিরা, যখন তোমাদের সামনে জ্ঞানহীন ব্যক্তিরা ঝগড়া বিবাদ মারামারি হানাহানি কাটাকাটি করার জন্য আসবে, তখন তোমার কথা হবে ক্বালু সালামা, তোমাদের প্রতি সালাম, আমি তোমাদের সাথে ঝগড়া বিবাদ করতে আসি নাই। এটা হবে মুমিনদের গুণ। তুমি যদি মুমিন নিজেকে দাবি করো, তোমাদের ভিতরে 2টা গুণ থাকা লাগবে। এই 2টা গুণ যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে তুমি তোমাদের নিজেকে মুমিন ইমানদার বলে দাবি করতে পারবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এখন আমরা হয়ে গেছি কুকুরের মতো। কেমন? কুকুরও কিন্তু ভাত খায়, আমরা মানুষ, আমরাও ভাত খাই। কুকুরও পেশাব পায়খানা করে, আমরাও পেশাব পায়খানা করি। কুকুরও চলাফেরা করে, আমরাও চলাফেরা করি। কুকুর নামাজ পড়ে না, আমরাও নামাজ পড়ে না। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে আমরা কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছি। এটা মুমিন ইমানদারের গুণ হতে পারে না। মুমিন ইমানদার যদি হতে হয়, তাহলে আমাকে আপনাকে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়াতে চলাফেরা করতে হবে। ওদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত সময়। 2 নাম্বার পয়েন্ট, তুমি তোমার যৌবনকাল কেমন করে কাটিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বৃদ্ধের ইবাদতের চাইতে একজন যুবক মানুষের ইবাদত আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। আর যেই দিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, সেই সময় যেই দিন আরশে আজিমে কোনো ছায়া থাকবে না, সমস্ত মানুষ সেই দিন পেরেশানির ভিতরে ভুগবে। সেই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের আরশে আজিমের ছায়া তলে রাখবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, 7 শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া তলে থাকবে। তার ভিতরে হলো এই যে 2 নাম্বার পয়েন্ট, তুমি তোমার যৌবনকাল কেমন করে অতিবাহিত করেছ। যৌবনকাল যদি আপনি আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে পারেন, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কোনো মানুষকে তার আরশে আজিমের ছায়া দিবেন না, 7 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকাল যদি আপনার আল্লাহর রাস্তায় অতিবাহিত হয়ে থাকে, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি আরশে আজিমের ছায়া তলে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যৌবনকাল কার রাস্তায় অতিবাহিত করতে হবে? আল্লাহর রাস্তায়। কিন্তু এখন অতীব দুঃখের কথা হলেও সত্য, আমরা যৌবনকাল অতিবাহিত করছি বিভিন্ন রকম
গানের মঞ্চে গিয়ে, নাটকের মঞ্চে গিয়ে বিভিন্ন খারাপ কাজে কথা বলেন, ঠিক কিনা? রাস্তায় বের হওয়া যায় না এমন পরিবেশ, ছেলে কোনটা আর মেয়ে কোনটা চিনা বড় দায়, কথা বলেন, ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমায়ার পোলা মায়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ, কথা বলেন, ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে চিনা বড় দায়, কি বলে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে চেনা বড়ই দায়। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ঠিক না বেঠিক? হিন্দি গানের তাল মারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়, ঠিক না বেঠিক? হিন্দি গানের সুর মারিয়া, হিন্দি গানের তাল মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগা সামনে মগি পিছে, মগি সামনে মগাই পিছে, হুন্ডারি ড্রাইভার, ঠিক না বেটি? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগি সামনে মগাই পিছে, হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ঠিক না বেঠি? ভুল বলি নাই। এখন বর্তমানে যে অবস্থা, রাস্তা দিয়ে চলা যায় না, আর আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালের হিসাবটাই আপনার থেকে নেবেন। আপনি এই রাস্তা দিয়ে যেমন করে চলাফেরা করতেছেন, হক আদায় করে বেড়াচ্ছেন, এই হক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনার জায়গা জাহান্নাম ছাড়া কিছু হইতে পারে না, পারে না, পারে না, কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার প্রশ্ন করবেন, আপনার যৌবনকাল আপনি কেমন করে অতিবাহিত করেছেন? 3 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে, কোন পথে আপনি আপনার সম্পদকে উপার্জন করেছেন? কোন রাস্তায় উপার্জন করলেন? হালাল পথে না হারাম পথে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে উত্তম উপার্জন কোনটা আমাদেরকে জানিয়ে দেন। নবী আমার সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, সবচাইতে উত্তম উপার্জন হলো ওইটা যেটা যে ব্যক্তি নিজস্ব ঘাম ঝরিয়ে, নিজের শ্রম দিয়ে উপার্জন, আয় রোজগার করে, বলেন সুবহানাল্লাহ। নিজের শ্রম দিয়ে, নিজের শক্তি দিয়ে যেই উপার্জন আপনি করে আনছেন বাড়িতে, ওইটাই হলো আপনার হালাল উপার্জন। আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, কোন রাস্তায় তোমরা তোমার সম্পদ উপার্জন করেছ?
আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবাদত কবুল হচ্ছে না কি কারণ? এখন আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছে না। কারণটা কি? কারণটা হলো এই যে আমাদের হালাল উপার্জনটা হালাল হচ্ছে না। হালাল যদি আপনার উপার্জন হতো তাহলে আপনার দোয়াটা অবশ্যই আল্লাহর দরবারে কবুল হতো। আপনি হারাম উপার্জন করেন, হারাম খাচ্ছেন, দোয়া করছেন, কিন্তু এই দোয়াটা মসজিদের ছাদ বেরিয়ে, ঘরের টিন বেরিয়ে যে উপরে যাবে সেটা কিন্তু হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা বেঠি? তাহলে ইনকামটা কেমন হওয়া দরকার? হালাল হওয়া দরকার। হালাল যদি রিজিক আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ইবাদত বান্দিকে আল্লাহর দরবারে কবুল হবে। সম্মানিত মুআজ্জাজিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন তোমরা কোন রাস্তায় উপার্জন করবা, হালাল পথে না হারাম পথে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 278 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ও গোলাম শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমাদের সম্পদটা কোন রাস্তায় উপার্জন করতে হবে? হালাল পন্থায় আমার আপনার সম্পদ রিজিক আমাকে আপনাকে অন্বেষণ করতে হবে হালাল পথে। হারাম, সুদ, ঘুষ আমি আপনি মুমিন হয়ে এই সুদের সাথে জড়িত হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার ব্যক্তিরা, ও আমার মুমিন বান্দাগণ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এরপরে রব্বুল আলামিন বলেন সুদের যে অবশিষ্টতা বের হয় তা তোমরা পরিত্যাগ করো, তা তোমরা গ্রহণ করবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনি মুমিন বান্দা যদি নিজেকে দাবি করেন তাহলে কেন আপনি ঘুষের সাথে জড়িত? কেন আপনি সুদের সাথে জড়িত? আপনার ইনকামটা কেন হালাল হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সুদের সাথে তোমরা জড়িত হবে না। সুদের যে পার্সেন্টেজটা বের হয় সেটা তোমরা কিন্তু গ্রহণ করতে পারবে না। সুদ গ্রহীতা, যিনি খায় এবং যিনি দেয়, দুজনেই সমান অপরাধী। সুদ খেলে 70 প্রকার গুনাহ হয়। 1 নাম্বার বড় গুনাহ হলো, 1 নাম্বার সর্বনিম্ন গুনাহ হলো, সর্বছোট যে গুনাহটা হয় সুদ খেলে সেটা হলো আপনার নিজের মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। আপনি কি আপনার মায়ের সাথে জিনা করতে পারবেন নাকি? আপনি আপনার মায়ের সাথে কি জিনা করতে পারবেন? যদি আপনি আপনার মায়ের সাথে জিনা করতে পারেন তাহলে আপনার জন্য সুদ জায়েজ আছে। আর যদি আপনার মায়ের সাথে আপনি জিনা করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে সুদটা ছেড়ে দেওয়া লাগবে। বাবা পায়ে হাত রেখে বলে যায়, সুদটা ছেড়ে দেন, ঘুষের সাথে আর জড়িত হবেন না। সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা। আপনার কি সাহস, আপনার কি ক্ষমতা, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ ঘোষণা করতে চাচ্ছেন? যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ ঘোষণা করেন তাহলে আপনার জন্য সুদ জায়েজ আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা আমার চাইতে বেশি জ্ঞানী, আপনারা বেশি বুঝেন, আপনারা এই আয়াত শোনার পরে, এই হাদিস শোনার পরেও যদি আপনি সুদের সাথে জড়িত হন, ঘুষের সাথে জড়িত হন, তাহলে এখানে আর কিছু বলার থাকে না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমি আপনি সুদ এবং ঘুষের সাথে জড়িত হব না। আমাকে আপনাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে কিন্তু জবাবদিহিতা করা লাগবে। 4 নাম্বার প্রশ্ন হলো, সম্পদ কোথায় ব্যয় করেছ? যেই সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম
সম্পদ উপার্জন করলে এই সম্পদটা কোথায় ব্যয় করেছ? আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছ না শয়তানের রাস্তায় ব্যয় করেছ? দুনিয়ায় হলো দুইটা দল, একটা হলো হকুল্লাহ আর 2 নাম্বার হলো হকুল ইবাদ। আল্লাহর দল আর হলো শয়তানের দল, দুইটা দল এই দুনিয়াতে আছে। আপনি এখন আল্লাহর দলে থাকতে চান না শয়তানের দলে থাকতে চান? আমি আল্লাহর দলে থাকতে চাই, আপনারা কার দলে থাকতে চান? সবাই তো আল্লাহর দলে থাকতে চান। আল্লাহর দলে থাকতে হইলে আল্লাহর দল যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আল্লাহর দেওয়া বিধান মানতে হবে। এই সম্পদ আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। স্ত্রী পরিজন, আপনার পরিবার পরিজনের মধ্যে কিন্তু আপনার সম্পদটি ব্যয় করা লাগবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 215 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও আমার নবী গো, তোমাকে যদি জিজ্ঞাসা করে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমি আমার সম্পদটা কোন রাস্তায় ব্যয় করব, তাহলে নবী গো আপনি জানিয়ে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। তুমি তোমার সম্পদটা ব্যয় করবে তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন এবং মুসাফিরদের মাঝখানে তোমার সম্পদটা ব্যয় করা লাগবে, আল্লাহর রাস্তায় সম্পদটা ব্যয় করা লাগবে। সর্বশেষ যে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে করবে সেটা হলো, দুনিয়াতে যে ইলম তোমাকে দিয়েছিলাম, যে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো? এই প্রশ্নের জবাব দেওয়া বাদ দিয়ে কোনো ব্যক্তি সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, ডানে না বামে না, কোথাও যেতে পারবে না। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, যতদিন রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের মাঝখান থেকে হায়াত এবং মৃত্যুর মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় আমরা দুনিয়াতে থাকবো ততটুকু সময় যেন আমরা আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবরের ডাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।